আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি এসি বা একটি রেফ্রিজারেশন সিস্টেম বা একটি এসবেক সিস্টেমের কিভাবে গ্যাস রিকভারি করা হয় এবং কি কারণে করা হয় আজকে আমরা তা দেখব। মূলত আপনার গ্যাস রিকভারি করা হয় যদি আপনার সিস্টেমে যদি ড্যামেজ হয়, সাপোজ আমরা ধরে নিই কম্প্রেসর, যদি কম্প্রেসরে যদি কোনো কারণে যদি ড্যামেজ হয় তাহলে এই কম্প্রেসরকে চেঞ্জ করার জন্য অবশ্যই আগে কম্প্রেসর চেঞ্জ করার আগেই অবশ্যই গ্যাসটা রিকভারি করতে হবে বা গ্যাসটা বের করতে হবে। আপনার গ্যাস যদি মনে করেন যদি গ্যাস যদি বাইরে বের হয় তাহলে অবশ্যই আপনার ওজোন স্তরে ক্ষতি হবে, বা অতিবেগুনি রশ্মি ক্ষতি হবে। আপনার গ্যাস রিকভারি করতে গেলে আপনার কিছু ইকুইপমেন্টের প্রয়োজন হয়, কিছু টুলসের প্রয়োজন হয়। যেমন লাগে আপনার রিকভারি মেশিন। এই যে এটা হলো রিকভারি মেশিন। এই রিকভারি মেশিনে দুইটা পার্ট আছে, সাকশন পোর্ট, ডিসচার্জ পোর্ট, একটা নব থাকে। আর একটা লাগে রিকভারি সিলিন্ডার। রিকভারি সিলিন্ডারে একটা লিকুইড পোর্ট, একটা হলো মনে করেন আপনার ভেপার পোর্ট, আর একটা লাগে মেইন গ্যাস ম্যানিফোল্ড লাগে। আর মূলত এই যে এটা হলো এই যে মূলত আপনার রিকভারি মেশিন থেকে আপনার মনে করেন যে ডিসচার্জ থেকে মূলত একটা লাইন আপনার, সাপোজ আমরা ধরে নিই এখন আমরা লিকুইড করবো, একটা লাইন লিকুইড সিলিন্ডারের লিকুইডে যাবে। এই যে আপনার মনে করেন ডিসচার্জ থেকে আপনার রিকভারি মেশিনের ডিসচার্জ থেকে একটা লাইন আমার রিকভারি সিলিন্ডারের তরলে যাবে, তরল যে পোর্টটা আছে ওই তরল পোর্টে যাবে। আর অপর প্রান্তে মনে করেন গ্যাস ম্যানিফোল্ডের একটা কমন প্রান্ত থেকে এটা সাকশনে যাবে, এই যে সাকশনে গেছে রিকভারিতে। তারপরে হ্যার আগে অপর যে প্রান্ত আছে লো সাইডটা ভেপারে লাগবে আর হাই সাইডটা লিকুইডে লাগবে। মানে হাই সাইড হলো মনে করেন ডিসচার্জ, লালটা হলো ডিসচার্জ আর ভেপারটা হলো সাকশন। আর এখান থেকে মনে করেন যে এই যে সাকশন লাইন, এই যে এটা হলো সাকশনের নব। এখন আপনি যদি মনে করেন আপনি যদি সাপোজ মনে করেন যদি আপনি করেন তাহলে এই যে গ্যাস ম্যানিফোল্ড এখান থেকে রিকভারি মেশিন থেকে আপনার এই যে রিকভারি মেশিনটা আপনি অন করবেন। রিকভারি মেশিনটা এই যে এখান থেকে আপনি মনে করেন যদি তরল করেন তরলের ইয়াটা আপনি করবেন, মানে লিকুইড দিবেন আর নুপটা ঘোরাবেন। এই যে তখন আপনি মনে করেন লিকুইড এই যে গ্যাসটা আছে, এই গ্যাসটা মনে করেন এই যে এখানে যে হাইপোর্ট আছে, হাইপোর্টের ইয়াটা ওপেন করবেন। এই যে গ্যাসটা লিকুইড গ্যাসটা এই যে ডাইরেক্ট মনে করেন এই যে বের হচ্ছে, এই যে বের হয়ে এখান থেকে মনে করেন এটা মনে করেন এই যে এটা সাকশন হয়ে সে ডিসচার্জ হয়ে লিকুইড সিলিন্ডারে যাবে। এটা পরিপূর্ণভাবে 80% ভর্তি হবে, ফুলফিল 100% হবে না। এই যে সম্পূর্ণভাবে হচ্ছে এই যে লিকুইডটা মনে করেন আপনার এই যে গ্যাস ম্যানিফোল্ডের আপনার ডিসচার্জ লাইন দিয়ে যে মনে করেন তখন একবার হয়ে গেলে এটা ক্লোজ করবেন। ক্লোজ করে দিয়ে এখান থেকে যে আপনাদের রিকভারি সিলিন্ডার থেকে আপনার এটা মনে করেন সম্পূর্ণ সিস্টেমটা একে একে মনে করেন অফ করবেন। এই যে সিস্টেমটা অফ করা হচ্ছে, রিকভারি মেশিনটা অফ করবেন। এই যে এখন শেষ, রিকভারি মেশিনটা অফ করবেন এবং রিকভারি সিলিন্ডারের আপনার লিকুইড ভালভটা এটা অফ করবেন। যখন আপনি মনে করেন আপনি যদি বাষ্প করেন বা ভেপার করেন তখন ভেপারটা অন করে রাখবেন। আর এখান থেকে আপনি মনে করেন রিকভারি সিলিন্ডার থেকে আপনি অবশ্যই মনে করেন আপনি ভেপার এখানে সিলেকশন করবেন। এই যে এটা মনে করেন এই যে এটা মনে করেন ওপেন করতে হবে রিকভারি সিলিন্ডারের। আপনি মনে করেন আপনার যে ভলিউমটা আছে ভলিউমটা ওপেন করতে হবে। তখন আপনি মনে করেন যে সাকশন লাইনের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা যাবে, তখন এই যে গ্যাস ম্যানিফোল্ড আপনি মনে করেন ওপেন করবেন। এই যে গ্যাস ম্যানিফোল্ড ওপেন করছেন, ওপেন করার সাথে সাথে এই যে মনে করেন সে সাকশন হয়ে সে সরাসরি মনে করেন যাবে, এই যে যাচ্ছে। পরিপূর্ণ হয়ে গেলে আপনার গ্যাস ম্যানিফোল্ডটা ক্লোজ করতে হবে, এবং রিকভারি মেশিনটা অবশ্যই আপনার সম্পূর্ণ মনে করেন আপনার ভেপার হয়ে গেলে বা বাষ্প হয়ে গেলে আপনার গ্যাস ম্যানিফোল্ডে সব কিছু অফ করতে হবে, সুইচ অফ করতে হবে বা আপনার যে রিকভারি যে আছে অফ করতে হবে। সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।